হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। দোয়া তো ন্যাংটা হয় করা যায়। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি কারো ব্যক্তি আক্রমণের জন্য কথা বলছি না, আমি কথা বলছি ইলমের আদব মহর, ঐক্য আর ফিতনার বিপদ নিয়ে। আজকের যুগের সবচেয়ে বড় বিপদ কি জানেন? সাধারণ মানুষ নয়, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই। ও এই জন্যই তোমরা ওযু না করে জানাজা পড়ো, এতদিনে দলিল পেয়েছে। ভুল ব্যাখ্যা দেওয়া কিছু আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে সতর্ক করে বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই বেদান্ত আলেমদের। মুসনাদ আহমদ। এই হাদিস শুনে আমাদের ভয় পাওয়া উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ পাপীদের কথা বলেননি, বলেছেন আলেমদের কথা। আরেক হাদিসে এসেছে তিনি নাকি সবচেয়ে কি বড় আলেম, যে একটা শরীয়তের আমলকে ব্যঙ্গ করে ও হলো সবচেয়ে বড় জাত। শেষ যুগে কিছু লোক থাকবে, তারা কোরআন পড়বে কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। বুখারী মুসলিম, অর্থাৎ জ্ঞান থাকবে কণ্ঠে কণ্ঠে, হাদিস থাকবে কিন্তু হিকমা থাকবে না, আদব থাকবে না। প্রশ্ন হলো, আজ যারা জানাজা নামাজকে বাতিল ঘোষণা করছে, ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই, আমি কিছু বলেছি? হ্যাঁ দেখেন কত কি বলিনি। তারা কি হিকমা দেখাচ্ছে নাকি ফিতনা ছড়াচ্ছে? এ কথা শুধু আমার না, উসামা আলেম এ বিষয়ে কি বলেছেন? হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো, এবং এরপর মাওলানা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারি সাহেবের মতো ব্যক্তি এই মানে খাটিয়াটা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার। যে প্রসঙ্গে কথাটা টানলাম, হুজুর জানাজা পড়ালেন, সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন। জানাজা কিভাবে পড়েন আপনারা? আল্লাহু আকবার বলার পরে প্রথমে সানা পড়েন, তাই না? সানা পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে দুরূদ শরীফ পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পরে জানাজা দোয়া পড়েন, এরপর আবার আল্লাহু আকবার বলার পর আর নতুন কিছু পড়েন না, দুই দিকে সালাম ফিরিয়ে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে। এমনকি এই যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে, জানাজা প্রদর্শনী করলে খেয়াল করেন, আমি তো আর গায়েব জানি না, কিন্তু আমি চোখ বুজে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে, এই সিস্টেমে চলে আসবে। আমি তো ওই যে বললাম, কিছু মানুষের কাজই হলো চুলকানি, কিছু মানুষের কাজই হলো সব জায়গায় ফিতনা লাগানো, কিছু মানুষের কাজই হলো 5টা 10টা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। ওই তারা এখানে এসে হাজির, বললো হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। লাগবে সূরা ফাতিহা পড়া লাগবে, যেহেতু এখানে সূরা ফাতিহা পড়ে নাই, সানা পাঠ করেছে। সানা যদিও ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কার? আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া বিহামদিক এখানেও প্রশংসা কার? আল্লাহ। ওই একে আল্লাহ প্রশংসা, কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই, ওদের মতের সাথে মেলে নাই, ইয়া বড় এক জানাজা জামাতের ব্যাপারেও ফতোয়া লাগাইয়া দিতে দ্বিতীয়বার চিন্তাই হয়নি। কত রকম ফতোয়ার বিজনেস চলে মাশাআল্লাহ, কত রকম ফতোয়ার বিজনেস। ইখতিলাফ থাকলে নামাজ বাতিল বলা যায় না। জানাজা নামাজ হয়েছে, ইমাম ছিলেন দায়িত্বশীল, স্বীকৃতি আলেম, এটা গোপনে হয়নি, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে হয়েছে। এখন প্রশ্ন, একজন ব্যক্তি ভিডিওতে বসে বলল আমি সূরা ফাতিহা পড়িনি তাই নামাজ হয়, এটা কি শরীয়তের পদ্ধতি না কি নিজেকে মাপকাঠি বানানো? এই জায়গাটায় অনেকেই আবেগে কথা বলেন, কিন্তু শুনুন আরেকজন আলেম কিভাবে ইসলামের কথার সাথে বিষয়টা ব্যাখ্যা করেছেন। নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে। একই বিষয়ে 2 ধরনের আমল, 3 ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবী কোন সুন্নাতকে আপনি অস্বীকার করলেন। নামাজ যেটা, এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে মাইয়িতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লাহ সবকিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অন্যকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক, তাহলে ফিকুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন, আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন, তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজই হয়নি, তোমার নামাজি বলিটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। মতভেদ মানে ফিতনা না। এখন আসি মূল ইলমি বিষয়ে। জানাজা নামাজে সূরা ফাতিহা নিয়ে ফিকহি মতভেদ আছে।
হানাফি মাযহাবে দোয়া হিসেবে পাঠ, শাফিঈ মাযহাবে আবশ্যক, মালিকি ও হাম্বলি মাযহাবে আলাদা ব্যাখ্যা। এটা হাজার বছরের ইলমি মতভেদ। প্রশ্ন, এক মাযহাব মানলে অন্য মাযহাবকে বাতিল বলা যায়? না, কখনোই যায় না। এটা আহলে সুন্নাহর আকীদা। আলেমের দায়িত্ব ও গীবতের ভয়াবহতা আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অন্যের গীবত করো না। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। কজন সাধারণ মানুষ গীবত করলে গুনাহ, আর একজন আলেম গীবত করলে তা হয় ফিতনা। আর এক আলেমকে জন্য সম্মুখে হেয় করা, তার নামাজ বাতিল ঘোষণা করা, এটা কি দাওয়াত নাকি নফসের প্রদর্শনী? এই জায়গায় শেষবারের মতো আরেকজন আলেমের কথা শুনুন, কারণ ইলাম মানুষকে শান্ত করে, ফিতনা নয়। জানা যায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই, কারটা হইছে, এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মাইক পেয়ে ফতোয়া দেওয়া সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। উম্মাহ ধ্বংস করে ইতিহাস দেখুন। খারেজিরা কি কি করেছিল? তারা নামাজি ছিল, তারা কোরআন পড়তো, কিন্তু সাহাবীদের কাফের বলেছিল। আজ পদ্ধতি বদলেছে, কিন্তু মনোভাব বদলায়নি। আজ বলা হচ্ছে ওদের নামাজ হয়নি, ফল কি? উম্মাহ বিভক্ত, ঘৃণা বাড়ে, ইসলামের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। বলছি না আপনি চুপ থাকুন, আমি বলছি দলিল দিয়ে করুন। হ্যাঁ হ্যাঁ করে নয়। আপনি আলেম হলে আদব দেখান, ইখতিলাফের ফিকহ শিখান, উম্মাহকে শান্ত করুন, না হলে আপনি সেই হাদিসের উদাহরণ হয়ে যাবেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। তাই এখানে কিছু কিছু আলেম, কিছু কিছু মানুষ যারা রয়েছেন, তারা এখানে হুজুরদের সমালোচনা করছেন। আপনাদের বিভিন্ন, আমাদের ইসলাম ধর্মে বিভিন্ন মাযহাবের লোক রয়েছেন, হানাফি, শাফি, আহলে হাদিস, আরো ধরনের মানুষ রয়েছেন। আমরা সকলে এক আল্লাহকে বিশ্বাস করি এবং নবীকে বিশ্বাস করি। আমরা কেউ বাদি বুকের উপরে, কেউ বাড়ি পায়ে নাভির উপরে, কেউ নামাজে আমি জোরে বলি, কেউ মনে মনে বলি। এভাবে আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা তো এক আল্লাহর জন্যই পড়ছি। তাহলে আমরা এখানে মতভেদ কেন করব? মক্কা শরীফ যে কি আমরা সেইগুলো কি আমরা দেখি যে তুই আহলে হাদিস, তুই অন্য অন্য মাযহাবের? না, আমরা সেটা দেখি না। তাই আমরা কেন আমরা এই বাংলাদেশে, আমি শুধু দেখতে পাচ্ছি বাংলাদেশেই, আমি বারবার বলি যে আল্লাহ তুমি বাংলাদেশের মানুষের হাত থেকে, মুসলিমদের হাত থেকে তোমার ইসলামকে তুমি রক্ষা করো। কারণ বাংলাদেশের মুসলিমরা তারা ইসলামকে ধ্বংস করছে, তারা আলেম নামে জালেম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আমরা শেষ জামানায় এবং দাজ্জালের যুগে এটা প্রমাণ হবে যে কিছু আলেম থাকবে এবং এই আলেমের ফিতনার কারণে মানুষের ঈমান রাখতে খুব কষ্ট হবে। আমি যেটা মানুষ ভাববে যে আমি এতদিন যেটা পালন করে এসেছি সেটা ভুল, আর তাহলে এই আলেম এটা বলছে এটা ভুল, ও আলেম এটা বলছে এটা ভুল, তাহলে কারটা সঠিক? এটা ভাবতে ভাবতে সে হয়ে যাবে নাস্তিক, সে থাকবে না ধর্মের ভিতরে। এভাবে যদি ধর্ম শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব? তাহলে ইসলাম দিয়ে কি হবে? এরকম হুজুরদের এবং আলেমদের গণদলে দেওয়া উচিত আমি মনে করি। কারণ এরা কুকুরের বাচ্চা, এরা মানুষের বাচ্চা নয়। এরা টাকা ইনকাম করার জন্য ওয়াজ করে। এই হুজুর যখন ওয়াজ করছে, আপনি দেখেন প্রায় আমি ইউটিউবে দেখেছি 33 মিনিটে, সেখানে শুধু বেগম খালেদা জিয়ার যে জানাজা নামাজ হয়নি, সেই নামাজ পড়েনি, সেখানে শুধু ফাতিহা পড়েনি, এই একটা ফতোয়াই তিনি বারবার বলেছেন। শুধু এই রিপোর্টটাই তিনি করেছেন। তাহলে ভাই আমার প্রশ্ন আছে, সে ওয়াজ করেছেন? না, সে ওয়াজ করেননি। এই কারণে শেখ হাসিনা আমলে কিছু আলেমদের জেলে যাওয়া হয়েছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি আওয়ামী লীগ? না, আমি উচিত কথা বলি, আমি কোনো দল বল কিছু করি না। আমি যাকে সামনে পাবো, যার অন্যায় পাবো, তার বিপক্ষে হয়ে আমি কথা বল, তাকে আমি শুধরে দিতে চাই। যদি আমার কথা আপনাদের তেতো লাগে তাহলে আমার কিছু করার নেই। তেতোর মাঝে রয়েছে মিষ্টি, যদি খুঁজে পান তাহলে এটা মিষ্টি থাকবে। আর এই মুহূর্তে আমার শেষ কথা হলো, ইলম মানে মাইক নয়, ইলম মানে আমানত। যে ইলম মানুষকে ভাগ করে সেটা নূর নয়, সেটা ফিতনা।
আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দিন, নফসের ফাঁদ থেকে বাঁচান এবং উম্মাহকে ঐক্য দান করুন। সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন।